হাই ফ্রেন্ড, আজকে করাবো তোমাদের সিম্পলিফিকেশন। এর আগে তোমাদের নাম্বার সিস্টেমটাই করাইছি। তোমরা যদি সেগুলি না দেখে থাকো তো অবশ্যই ভিডিওগুলো দেখে নিবা। তাহলে চলো শুরু করি। আজকে শিখবো আমরা কি বডমাস নিয়ম। প্রথমে কি শিখবো? বডমাস নিয়ম। বডমাসের বি ফোর হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট মানে বন্ধনী। বন্ধনী কি পাই আমরা? প্রথমে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। ও ফর অফ মানে হচ্ছে এর থাকলে আমরা কি করি? গুণ করি। তারপরে ডি ফর ডিভিশন মানে ভাগ। এম ফর মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। এ ফর অ্যাডিশন মানে হচ্ছে যোগ। এস ফর সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। তাহলে প্রথমে কি বন্ধনীর কাজ করব আমরা, তারপরে অফ মানে তারপরে ডিভিশন ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপর বিয়োগ। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? প্রথমে কি আমরা বন্ধনীর কাজ, বন্ধনীর মধ্যে কি প্রথম বন্ধনী 16 ভাগ 4 গুণ দ্বিতীয় বন্ধনী 7 বিয়োগ। তাহলে কি 2 প্লাস 3 কি আছে প্রথম বন্ধনীর মাঝখানে আছে, তাহলে 2 প্লাস 3 কত হবে? 5। দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী 16 ভাগ তৃতীয় বন্ধনী 4 গুণ, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ 7 থেকে 5 বাদ 2, 16 ভাগ 4 গুণ 2 8। 16 ভাগ 2 কত? 16 ভাগ 8 সমান 2। তাহলে অ্যান্সার কত? ডি নাম্বার। তারপরে কোশ্চেন দেখি, বলছে এখানে মান কত। তাহলে প্রথমে কি করব আমরা? অঙ্কটাকে টুকি। ভাগ 0.5 গুণ 0.005, 0.125 গুণ 0.01। তারপরে কি আছে? ভাগ। তাহলে ভাগ নিচে চলে আসবে, 0.5 গুণ 0.005। তাহলে এখানে 3টার সামনে দশমিক, এখানে 3টার সামনে দশমিক, এখানে 3টার সামনে দশমিক, তাহলে দশমিকগুলো উঠে যাবে। আর এখানে 2টার সামনে, এখানে 1টার সামনে, তাহলে উপরে 1টার সামনে দশমিক থাকবে। তাহলে 5 দিয়ে কাটি। এখানে কি 5 5 কত হলো? 25। 25 দিয়ে 125কে ভাগ করলে 5। তাহলে কত থাকলো? 5 1 5। আর উপরে 1টার সামনে বেশি দশমিক ছিল, তাহলে এখানে 1টার সামনে দশমিক। তাহলে অ্যান্সার কি? 0.5। বি নাম্বার অ্যান্সার। তারপরে দেখি, তারপরে কোশ্চিন 1 প্লাস তৃতীয় বন্ধনী প্লাস 1 প্লাস দ্বিতীয় বন্ধনী 1 প্লাস 1 প্লাস সমান কত? তাহলে আগে কি প্রথম বন্ধনীর কাজ করব আমরা। তাহলে এদিকে যা আছে তাই, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস, এখানে প্লাস করলে কত হবে? 4। দ্বিতীয় বন্ধনী 1 প্লাস, তারপর আমরা কি দ্বিতীয় বন্ধনী কাজ করব, প্লাস করলে কত হবে? 6। 1 প্লাস তৃতীয় বন্ধনী কাজ করব 8, তাহলে কত হবে? 9। অপশন 9 নেই, তাহলে এখানে কোশ্চেনটাই ভুল হয়েছে একটু। এখানে যোগ হবে না, এটা কি? ভাগ। তাহলে এখানে কি? এগুলো কি? ভাগ। কি ছিল? ভাগ। তাহলে এটা কত হবে? 1/8। তাহলে অ্যান্সার কত? সি নাম্বার। তারপরে কোশ্চেন দেখি, এটা টাইপ নাম্বার 2।
কোনো সংখ্যা যদি 999 বা 9 দ্বারা বা 999 দ্বারা গুণ থাকে তাহলে কীভাবে করব? তাহলে এখানে কি আছে, প্রথমে 99 গুণ কত আছে, 99। কীভাবে গুণ করব আমরা? এই যে সংখ্যাটা 99 দিয়ে গুণ থাকবে তা থেকে আমরা কি 1 মাইনাস করে নেব, তাহলে কত হবে, 98। এই 98টা বসাবো, তারপরে 99 থেকে এটাকে কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে কত আসবে, 1, 9 থেকে 9 বাদ 0। তারপরে এই দুটো বিয়োগ করে যেটা পেলাম এখানে বসাবো, তাহলে এটাই হলো গুণফল। এটাও করে দেখি আমরা, 99 গুণ কত আছে, 23। 23 থেকে 1 মাইনাস করব, কত আসবে, 22। 22 লিখব। এবার 99 থেকে এই 22টা বিয়োগ করব, কত আসবে, 77। 9 থেকে 2 বাদ 7, 9 থেকে 2 বাদ 7, তাহলে এখানে 77 বসাবো। তাহলে এটাই হচ্ছে গুণফল। তাহলে কি আমরা 25 থেকে 1 মাইনাস করব, তাহলে কত হবে, 24। 24 বসাবো। এবার এই 99 থেকে এটা কি মাইনাস করব, 9 থেকে 5 বাদ কত, 4, 9 থেকে 2 বাদ 7, 75, 2475। তারপর দেখি, তারপরে কোশ্চিন কীভাবে গুণ করব আমরা, উপরে 9গুলো লিখব আর নিচে এই সংখ্যাটি লিখব, 3, 4, 5, 6, 7, 8। তাহলে নিয়মটা কী ছিল, এই সংখ্যা থেকে আমরা কি 1 বিয়োগ করব, তাহলে কত আসবে, 8 থেকে 1 বিয়োগ করলে কত, 7। এটা বসে যাবে 7, 6, 5, 4, 3। তাহলে এই সংখ্যাটা এখানে বসাবো। তারপরে উপরে 9 সংখ্যাগুলো থেকে এই সংখ্যাটা মাইনাস করব। 9 থেকে 7 বাদ 2, 9 থেকে 7 বাদ 2, 9 থেকে 6 বাদ 3, 9 থেকে 5 বাদ 4, 9 থেকে 4 বাদ 5, 9 থেকে 3 বাদ 6। তারপর এই সংখ্যাটা বসাবো, 6, 5, 4, 3, 2, 2। এটাই হচ্ছে গুণফল। তারপরে কোশ্চেন দেখি, বলছে এর মান কত। তাহলে এখানে 12,846, 12,846। তাহলে কি 12,846 কমন নেব, এখানে থাকলো 593 যোগ এখানে কত থাকলো, 407। 12,846 গুণ এটা যোগ করলে কত হবে, 1000। গুণ করব 12,846 আর এখানে কয়টা শূন্য আছে, 3টা। তারপরে কোশ্চিন, এর মানটা কত। এখানে কয়টা পার্ট আছে, 1, 2, 3, 4, 4টা পার্ট আছে। তাহলে কি করব, 4 ইন্টু কত আছে, 10। কত পূর্ণ, 10 পূর্ণ আছে। তাহলে 4 ইন্টু 10 যোগ কি করব, নিচে কত ছিল, 5, আর উপরের সংখ্যাগুলোকে কি করব, প্লাস করব। 1 যোগ 2 যোগ 3 যোগ 4, 4 10 40 যোগ নিচে 5, উপরে কত, 10, 5 2 10, 40 আর 2 কত, 42। তাহলে অ্যান্সার কত, 42, বি নাম্বার। তারপরে কোশ্চিন, এটা ঠিক এর আগেকার কোশ্চিনের মতো, তোমরা এটা সলভ করে অবশ্যই কমেন্টে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তারপরে নেক্সট, এটার মান কত, কিভাবে করব আমরা। প্রথমে কি করব আমরা, যে এই দুইটা 9 নেব, তারপর এখানে জয়টা 9 থাকবে 0 নেব। তারপরে এদের এই দুটার মধ্যে ডিফারেন্স কত, 99 বিয়োগ 98 কত, 1। এই 1টা এই সংখ্যা থেকে মাইনাস করব, তাহলে কত হবে, 98,999। অ্যান্সার কত, বি নাম্বার অ্যান্সার।
তারপর নেক্সট, এবার টাইপ 3 কি বলছে, যদি 90% অফ এ, মানে 90% অফ মানে কি গুণ এ সমান 30% অফ বি, 30% অফ মানে গুণ বি হয়, এবং বি সমান x% অফ এ। তাহলে এটা আগে সলভ করি। 90 3 30 3 90, তাহলে 3a সমান বি। তারপরে কি বলছে, বি সমান x% মানে x/100 অফ মানে গুণ অফ এ। তাহলে বি এর মান কত, 3a সমান x/100 গুণ এ, এ কাটবে, x সমান 3 300, তাহলে x এর মানটা কত 300, ডি নাম্বার অ্যান্সার। তারপর তোমাদের টাইপ নাম্বার 4 কি বলছে, নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি ছোট, এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি ছোট ভগ্নাংশ। তাহলে প্রথমে কি করব, ভগ্নাংশগুলোকে লিখি। 5/7, 9/14, 16/21, 29/42। হরগুলাকে দেখবো আগে, 7, 14, 21, 42। তাহলে এদের লসাগু সহজ আছে, তাহলে লসাগু নিয়ম ধরে করব। তাহলে এদের লসাগু কত হবে, 42। তোমরা করে দেখতে পারো এদের লসাগু কত, 42। তাহলে নিচে আমরা কত বানাবো, এদের লসাগু যত হবে সেটাই বানাবো। তাহলে কত হবে, 42। তাহলে নিচে যদি 42 বানাই, তাহলে কত দ্বারা গুণ করতে হবে, 7 আছে, 6 দ্বারা গুণ করব। তাহলে নিচে 6, উপরেও 6 দ্বারা গুণ করব। এখানে কত দ্বারা গুণ করব, 14 3 42, এখানেও 3 দিয়ে গুণ করব। 21কে কত দিয়ে গুণ করতে হবে, 2, উপরেও 2 দিয়ে গুণ করব। এখানে তো 42 আছে, তাহলে 1 দ্বারা গুণ করব, বা গুণ না করলেও হবে। তাহলে এখানে গুণ করলে কত আসবে, 42, 5 6 30, 9 7 3 9 27, 14 3 42, 16 2 32, 21 2 42, 29/42। তাহলে নিচে তো সমান আসলো 42, উপরে সবচেয়ে ছোট কোনটা, এখানে 30, 27, 32, 29, সবচেয়ে ছোট হচ্ছে 27। তাহলে এর ভগ্নাংশ কোনটা ছিল, 9/14। তাহলে ছোট কোনটা, 9/14। যদি বড় চাইতো, তাহলে উপরে সবচেয়ে বড় কত, 32, এর ভগ্নাংশ কোনটা ছিল, 16/21, 16/21। তাহলে এটা হচ্ছে ছোট, আর এটা হচ্ছে সবচেয়ে বড়, এদের মধ্যে বড়। তারপরে কোশ্চেন দেখি, বলছে নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বড়, এবার কোনটি বড়। তাহলে ভগ্নাংশগুলোকে লিখি প্রথমে, 5/7, 7/12, 8/13, 9/17। তাহলে এখানে হর কি আছে, 7, 12, 13, 17। তো এদের লসাগু একটু বড় হবে, তাই লসাগু নিয়ম ধরে করব না। তাহলে কোন নিয়ম ধরে করব, এদের মধ্যে লব আর হরের মধ্যে ডিফারেন্ট দেখব। উপরে 5, নিচে 7, এদের ডিফারেন্ট কত, 2। এখানে 7, এখানে 5, এদের ডিফারেন্ট কত, 5। এখানে ডিফারেন্ট কত, 5। এখানে ডিফারেন্ট হচ্ছে 8। তাহলে এই দুটার ডিফারেন্ট হচ্ছে সমান। যদি ডিফারেন্ট সমান হয় তাহলে উপরে যে ছোট থাকবে, লব যার লব ছোট সে ছোট, তাহলে এটা কি ছোট, আর এর লবটা বড়, এটা কি বড়। তাহলে এই দুটার মধ্যে কি, এটা হচ্ছে ছোট, আর এটা 8/13 বড়। তাহলে আরও তো 2টা আছে, তাহলে কি বড় খুঁজতে বলেছে। তাহলে আমি বড়টা, এটা যেহেতু এই দুটার মধ্যে এটা বড়, তাহলে এটার সঙ্গে এগুলো বাকি 2টা তুলনা করব। তাহলে এখানে কত আছে, 5/7, আর এটা কি 8/13। এই দুটার মধ্যে কোনটা বড়, এটা তো সব এই দুটার মধ্যে ছোট, এটাকে দেখে আর লাভ নেই। এই দুটার মধ্যে দেখবো এবার 5/7 আর 8/13। তাহলে কি করব, কোনাকুনি গুণ করব। 13 5 65, 7 8 56। তাহলে বড় কোনটা হলো, 65।
তাহলে এটা 5/7 বড়, তাহলে এটা বড় আসলো এই দুটার মধ্যে 5/7, তাহলে 5/7-এর সঙ্গে এবার কি করব 9/17, 9/17 এটাকেও কোনাকুনি গুণ করব, 17×5 = 85, 7×9 = 63, তাহলে এখানে 85টা বড়, তাহলে কোনটা বলো 5/7, তাহলে এখানে সবচেয়ে বড় ভগ্নাংশ হলো 5/7। তারপরে কোশ্চেন দেখি, বলছে 5/13 ও 11/19 এর মধ্যে কোনটি বড়। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা করে অবশ্যই কমেন্টে জানাবে। এখান থেকেই তোমাদের আজকের মতো ক্লাস সমাপ্ত হলো, এর পরের দিন সেকেন্ড পার্ট হবে।